নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি সুজি দিয়ে চিত্রকূট মিষ্টি। আমি এখানে 1 টেবিল স্পুন ঘি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 200 গ্রাম মতন সুজি দিয়ে দেব আর এটাকে একটু ভালো করে নেড়ে নেব। খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, অল্প একটু সুজির কাঁচা ভাবটা কেটে গেলেই হবে। এইভাবে আমি এটাকে নেড়ে নেব। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব আরও 200 গ্রাম, দিয়ে এটাকেও একটু ভালো করে মিক্সড করে নেব। যখন এটা ভালো মতন একটু মিক্সড হয়ে যাবে, এর মধ্যে আমি 100 ml মতন জল দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এটা যখন হয়ে যাবে তখন এটা নিজে থেকেই আস্তে আস্তে প্যান ছেড়ে দেবে। এইভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে, ফ্লেমটা অফ করে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য নর্মাল টেম্পারেচারে আনার জন্য রেখে দেব। এবার কিছুক্ষণ বাদে আমি এটাকে কিচেন স্ল্যাবের উপর নিয়ে আমি এর মধ্যে 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1/4 বেকিং সোডা দিয়ে, বেকিং সোডা খুবই সামান্য দিতে হবে, দিয়ে আর হাতে একটু ঘি মেখে নিয়ে আমি এই সমস্ত কিছুকে একটু ভালো করে মিক্সড করে নেব। হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে চেপে চেপে মেখে নেব। একটু সময় নিয়ে এটা মাখতে হবে একদম স্মুথ করে, যাতে পুরোটা একদম উপর থেকে স্মুথ হয়ে যায়, এরকমভাবে ফেটে ফেটে না যায়। এরকমভাবে আমি 2 হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। নিয়ে আমি হালকা হাতে এটাকে চেপে চেপে এবার একটা বেলনার সাহায্যে এটাকে একটু পাতলা করে বেলে নেব। এবার সাইডে যে একটুখানি ভাঙা ভাঙা হয়ে যাবে সেগুলোকেও খুব ভালো করে একটুখানি হাতের সাহায্যে স্প্রেড করে নেব। এবার আমি একটা ছুরি দিয়ে এগুলোর সাইডগুলোকে এইভাবে কেটে দেব, দিয়ে আমি স্কোয়ার স্কোয়ার শেপ করে এটাকে কেটে নেব। যার যেরকম ইচ্ছা ট্রায়াঙ্গেল শেপেও কাটা যায়। এবার আমি সাইডগুলোকে বাদ দিয়ে দেব, দিয়ে পুরো স্কোয়ার করে নেব। এই হয়ে গেছে আমার স্কোয়ার করে কাটা এইভাবে। এবার আমি একটা জায়গায় তেল গরম করে নিয়েছি প্যানের মধ্যে, প্রত্যেকটা এগুলো আমি দিয়ে দেব, দিয়ে এটাকে একটু গোল্ডেন করে ডিপ ফ্রাই করে নেব। একটা সাইড ব্রাউন হয়ে যাওয়ার পর আমি এটাকে খুব আলতো করে উল্টে দেব, যাতে এটা ভেঙে না যায়, এটা খুবই নরম। এইভাবে 2 সাইড যখন ব্রাউন হয়ে যাবে আমি এটাকে একটু তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার আমি আরেকটা প্যানের মধ্যে শিরা বানানোর জন্য 2 বাটি জল দিয়ে দেব আর 1 বাটি আমি এখানে চিনি দিয়ে দেব। এটাও প্রায় 200 গ্রাম মতোই চিনি দিয়ে আমি শিরা বানিয়ে নেব। কারোর ঘরে যদি বাতাসা নকুলদানা থাকে সেগুলোও দিয়ে দিতে পারেন এর মধ্যে, ওয়েস্ট না করে। আর দিয়ে দেবো একটু এলাচ থেতো করে। এবার যখন শিরাটা ভালো মতন একটু ফুটে যাবে এর মধ্যে আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব, দিয়ে আর একটু ফুটিয়ে নিলে দিয়ে তারপর নর্মাল টেম্পারেচারে এনে আমি এটাকে সার্ভ করে দেবো, ওপর থেকে একটুখানি পেস্তা আর খোয়া ছড়িয়ে। নমস্কার।